ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সকালে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত ১,০০০ টাকার বন্ডে জামিন দেওয়া হয় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকাকে। জামিনের পর গণমাধ্যমকে পরীমনি জানান তিনি ন্যায় বিচার পাবেন। সোমবার সকাল চিত্রনায়িকা পরীমনি আসবেন, তাই সিএমএম আদালত চত্বরে গণমাধ্যম কর্মী আর ভক্তদের ভিড়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। ঠিক সকাল 10টায় ঢাকার সিএমএম আদালতে হাজির হন রূপালী পর্দার আলোচিত সমালোচিত নায়িকা শামসুন নাহার পরীমনি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালতে আত্মসমর্পণ করেন। সোয়া 10টায় তার আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে ১,০০০ টাকা বন্ডে জামিন দেওয়া হয় পরীমনিকে। হাসি মুখে আদালতে প্রবেশ করেন পরীমনি। হাসি মুখেই বেরিয়ে কথা বলেন গণমাধ্যমে। খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার ২.৫ বছর পরে, ঠিক ২.৫ বছর পরে একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্য। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যখন সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো। আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে বাড়ি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। ন্যায় বিচার নিয়ে আশাবাদী তিনি। এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। রবিবার একই আদালত পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিচার শুরু হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।